গাইস, আমি সাইকেল চালাইতে চালাইতে অনেক সুন্দর একটা গ্রামে এসে পড়েছি। আমি এই গ্রামের সামনেই টিউশনি করি প্রায় 3 বছর যাবত, কিন্তু কখনো এইদিকে আসা হয়নি। ভাবলাম যে আজকে একটু ঘুরে দেখি, যে যদি এলাকাটা ভালো লাগে তাহলে কোনো একদিন এসে ভিডিও করা যাবে। তো এসে দেখলাম আসলে গ্রামটা অনেক সুন্দর। তো ভাবলাম তাহলে ছোট্ট একটা রিলসই হয়ে যাক। গ্রামটির মধ্যে সুন্দর একটি আমের বাগান আছে, আমে বোল ধরেছে, সামনেই হয়তো আম হবে। এবং আমের সিজনে যখন আম পাকবে তখনই আমি এই গ্রামে এসে একটা ব্লগ বানানোর চেষ্টা করব। গ্রামটির মধ্যে সুন্দর একটা ব্রিজ আছে, দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে যে ব্রিজটা। আর এই ব্রিজটা গেছে হলো কুমার নদীর উপর দিয়ে। যে পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো কুমার নদী। আমি এই নদীটাকে অবশ্য অনেক আগে থেকেই চিনতাম, কিন্তু এই এলাকায় কখনো আসা হয়নি, এই গ্রামে কখনো আসা হয়নি। ইভেন এখন আমি জানি না যে এই গ্রামের নাম কি। ভাবছি আজকে কাউকে গ্রামের নাম জিজ্ঞেস করব না, একবারে যখন ভিডিও বানাতে আসবো তখন জিজ্ঞেস করবো এই গ্রামের নাম কি। খালি চোখে আমার দেখে যেটা মনে হচ্ছে যে নদীর ওই পারে গ্রামটা আরো বেশি সুন্দর। তো ওই পারের গ্রামটাও যাওয়া লাগবে। আমার আসলে এরকম সুন্দর গ্রাম দেখতে অনেক ভালো লাগে। ভাবছিলাম যে ছোট একটি রিলস বানিয়ে তারপরে যাই, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এটা একটা মিনি ব্লগই হয়ে যাচ্ছে। আমার কাছে আসলে ভালোই লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে এখানে। গ্রামটি খুব বেশি সুন্দর না হলেও মোটামুটি সুন্দর, দেখার মতো কিছু জিনিস আছে, ন্যাচারাল কিছু ভিউ আছে। আমার কাছে ভালো লাগছে মোটামুটি, তবে যে খুব বেশি কিছু আছে তেমনও না। গাইস, পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা সম্ভবত একটা মিল ছিল। এখানে গাছ কেটে সেখান থেকে কাঠ বানানো হতো, এবং সে কাঠই তারপরে বিভিন্ন জায়গায় বিক্রি করা হতো। তো এখন এটা হয়তো আর চলমান নেই, নষ্ট হয়ে গেছে। আশেপাশে সম্ভবত ভালো একটা কাঠের মিল ছিল। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে এর উত্তর দিকে হলো ইটেরপুল বাজার, অর্থাৎ এই দিকে। এবং এর উত্তর দিকে হলো কুমার নদ। এবং আমি যে গ্রামটা গিয়েছিলাম সেটা হলো কুমার নদের সামনে দিয়ে, অর্থাৎ পশ্চিম দিকে। এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তা। তো এই দিক দিয়ে আমি গ্রামটা ঘুরতে গিয়েছিলাম। আমি আসলে জানি না, এমনি গিয়েছিলাম, গ্রামটার নাম কি সেটাও জানি না। তো আপনাদের কাছে কেমন লাগলো গ্রামটি জানিয়ে দিবেন কমেন্টে।